আসসালামু আলাইকুম। আজকে যে নুডলসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বাড়িতে বছরে ২-১বারই তৈরি করা হয়। এই নুডলসের স্বাদ অন্য যে কোনো নুডলসের স্বাদের চাইতে একটু ভিন্ন হয়। আর এর মূল কারণ হচ্ছে এর মধ্যে ব্যবহার করা মাংস। কারণ এই মাংসটা প্রসেস করা হয় একটু অন্যরকমভাবে। চলুন তাহলে নুডলস তৈরি করতে করতে পুরো বিষয়টা দেখে নেই। প্রতি বছরই কোরবানির পর বেশ কিছু মাংস আমি চেষ্টা করি জাল দিয়ে সংরক্ষণ করার জন্য। এই জাল দেয়া মাংস দিয়ে মহরমের দিন খিচুড়ি রান্না করা হয়। এছাড়া পুঁইশাক দিয়ে খেয়ে থাকি, যার একটা রেসিপি আপনারা অলরেডি আমার পেজে দেখেছেন। এছাড়াও এটা দিয়ে বিভিন্ন রকম স্ন্যাক্স এবং নুডলস তৈরি করা হয়। কাজটা কিন্তু খুব একটা জটিল না। এই জাল দেয়া মাংস ফ্রিজের থেকে বের করে নিয়ে এসে তারপর খুব ভালোভাবে গলিয়ে মাংসের বড় বড় টুকরাগুলো আলাদা করে বের করে নিতে হবে। চেষ্টা করতে হবে এর ভেতরের তেলটাকে সম্পূর্ণ বাদ দেওয়ার, কারণ এই তেলটা আমরা আসলে খাই না, জাস্ট মাংসটাকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। বড় বড় মাংসের টুকরাগুলো হাত দিয়ে ভেঙে তারপর ছোট ছোট করে ঝুরা করে নেওয়া হয়। আর এইভাবে ঝুরা করে নেয়ার পর এই মাংসটা দিয়ে কিন্তু আপনারা চাইলে অনেক ধরনের খাবার তৈরি করতে পারবেন। যাই হোক, আজকে যেহেতু আমি নুডলস রান্না করব, তাই একটা কড়াইয়ের মধ্যে রান্নার কিছুটা তেল নিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করতে হবে বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ সামান্য নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করব ঝুরা করে রাখা মাংস। এই মাংস কিন্তু অলরেডি সেদ্ধ করাই আছে, শুধু কিছুটা ভেজে নিব তেলের মধ্যে। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিতে হবে। আপনারা চাইলে যে কোনো ধরনের নুডলস এর মধ্যে ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে পরিমাণ মতো লবণ। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে এই মশলাটা ব্যবহার করব না, কারণ আপনারা অলরেডি সবাই জানেন এই জাল দেয়া মাংসের স্বাদ এবং ফ্লেভার বেশ কিছুটা আলাদা হয়ে থাকে। তাই ওই বাড়তি মশলা ব্যবহার করলে অনেক সময় মাংসের ঘ্রাণটা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর বলতে বলতে আমার নুডলস রান্না শেষ। খুব বেশি সময় লাগবে না এটা রান্না করতে। আর খেয়ে দেখবেন অবশ্যই যারা জাল দেয়া মাংস পছন্দ করেন তারা এটাও পছন্দ করবেন। আজকে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।